হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুন। তো আজ সকালে আমি টিফিন বানিয়েছি মেয়ের জন্য। যখন টিফিনে বানিয়েছি হচ্ছে দুধ দিয়ে আটা দিয়ে একটা আর কি আমরা বলি এটাকে দইলা। তো আপনারা কী কী বলেন জানি না, তো আমি তো এটাই বলি। এই টিফিনটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তার জন্য মেয়ের জন্য বানিয়েছি। তো মেয়ে মাঝে মাঝে খালি বলবে এই টিফিনটা আমাকে বানিয়ে দাও। আমি তো সব সময় তো দেওয়া যায় না, কোনো সময় বানিয়ে দিই, আবার কোনো সময় হয়তো পরোটা করে দিই, বা কোনো সময় হয়তো লুচি করে দিই। কারণ ও তো সারাদিন থাকে স্কুলে, ওকে ভারী টিফিন দিতে হয়। কারণ স্কুলে অনেকটা টাইম ওকে থাকতে হয়, মোটামুটি 7-8 ঘন্টা থাকতে হয়, তার জন্য ওকে অনেকটা ভারী টিফিন দিতে হয়। তো আমার মেয়ে স্কুলে রেডি হয়ে যাচ্ছে, দেখুন রেডি হয়ে যাচ্ছে। দেখুন আমি টিফিনটা দিচ্ছিলাম, আমার মেয়ের হাতে গরম লেগেছে, তাই বাবা বলছিল, তো গরম লেগেছে জন্য তো মেয়েকে ছেড়ে দিয়ে তারপরে আমি বাড়িতে আসলাম। মেয়ে তো বাসে চলে গেল। তো আমাদের বাড়ির পাশে মন্দিরটা কেমন দেখুন, রোদ পড়েছে সকালবেলা। রোদের যে সেটা তোমার সকালবেলা যে সূর্যের রোশনাইটা এত ভালো লাগে মানে দেখতে। তো মন্দিরের উপরে পড়েছে, তার জন্যই আপনাদেরকে দেখালাম। আপনারা তো হয়তো অনেকে দেখেছেন মন্দিরটা, কিন্তু রৌদ্রটা দেখে ভালো লাগছিল মন্দিরে, তার জন্য দেখালাম একটু। তো আমার বাড়িতে দেখুন শিউলি ফুল হয়েছে, তো শিউলি ফুলগুলোও একটু দেখালাম। আমার খুবই ভালো লাগে ফুল। তো ফুল সবারই ভালো লাগে। তো তারপর আমি চলে আসলাম পুজো দিতে। পুজো দিয়ে গোপুসোনাকে আমি পুজো দিলাম। তো এখন আমার গোপুসোনা আমার মায়ের দর্শনটাও করে নেন একটু, কারণ গোপুসোনাকে খালি দেখালে তো হবে না, মায়ের যেহেতু মন্দির, মাকে না দেখালে হয়তো মা রাগ করবে, তার জন্য একটু দেখালাম আপনাদেরকে মাকে। তো এখন আমি চলে আসলাম পুজো টুজো দিয়ে, রান্নাঘরে চলে আসলাম রান্না করতে। কারণ রান্না করছি আজকে মাছ মাছ রান্না করছি, বাটা মাছ রান্না করছি। বাটা মাছ নিয়ে এসছে, বাটা মাছ আর হচ্ছে গুঁড়ো মাছ নিয়ে এসছে, মানে ছোটো মাছ আর কি, সব রকম মিশানো মাছ। তো ছোটো মাছটা আমার বেশ ভালোই লাগে। এর আগেও আপনাদের অনেক দেখিয়েছিলাম ছোটো মাছের বানানো তরকারি আর কি। তো ছোটো মাছ আর বাটা মাছটাই আমার ভালো লাগে, তার জন্য বেশিরভাগটাই এটা আনা হয়। বড় মাছটা ছেলে মেয়ে খেতে ভালোবাসে, আমার মেয়ে তো কোনো মাছই খায় না, কারণ আমার মেয়ে মাছ ডিম মাংস এসব জিনিস বেশি ভালোবাসে না। ও দুধ ছানা এসব জিনিস ভালোবাসে, দুধের জিনিসটা ভালোবাসে। আবার ছেলে আবার দুধ ছানা খাবে না, কারণ ও দুধ পছন্দ করে না। ছেলে আবার একটু মাছ মাংস খেতে চায়। আর এমনিতেই আমাদের সপ্তাহে মোটামুটি 3 দিনই নিরামিষ থাকে, তার জন্য আজ মাছ নিয়ে এসেছিলো সকালবেলা। আমার বর বাজার করে দিয়ে গেল। তারপর আমি এই যে মাছটা কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি। তারপরে এই যে ছোটো মাছের চচ্চড়িটা আমি বসিয়ে দিয়েছি। ছোটো মাছের চচ্চড়িটা শিম আলু বেগুন দিয়ে ধনেপাতা দিয়ে বানাচ্ছি। এখন শীতের দিন, সব তরকারিতেই মোটামুটি ধনেপাতা দিলে ভালোই লাগে খেতে। তো এরকমভাবে আমি বেশি কিছু দিইনি এখানটায়, শুধু জিরে বাটা আর ধনেপাতা দিয়েছি, দিয়ে একটু হালকা মাখো মাখো বানিয়েছি, কারণ শুকনো শুকনো সবসময় খাওয়া হয়, তো এরকম করে বানালে আমার বেশ ভালোই লাগে। আমি কিন্তু এই ছোটো মাছটাতে পেঁয়াজ দিইনি, কারণ পেঁয়াজ দিয়ে একরকম টেস্ট লাগে, আর এমনি জিরে বা ধনেপাতা দিয়ে রান্না করলে ওটা আলাদা রকম একটা টেস্ট লাগে, কারণ মাছটা খুবই তাজা ছিল, তার জন্য মাছটা এভাবেই বানালাম। আমার ভালোই লাগে এভাবে খেতে। আর তারপর বাটা মাছটা রান্না করব, তার জন্য আমি একটা আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তারপর রান্না করব। সবসময় বাটা মাছ আমি আলু বেগুন দিয়ে রান্না করি। তো আলু বেগুন দিয়ে আমার বরেরও পছন্দ না, আমার ছেলেরও পছন্দ না, কারণ ওরা একটু মশলা টশলা দিয়ে খেতে ভালোবাসে। আমার বর তো বেশিরভাগ মশলাটাই বেশি ভালোবাসে, কারণ যে কোনো তরকারি ওকে মশলা করে বেশ লাল টকটকা করে বানিয়ে দেবে, তো ওটা খেয়ে খুব খুশি হবে। এমনি সবজি দিয়ে বানাবে তো রাগ হবে, বলবে হ্যাঁ তুমি খালি এটা দিয়ে বানিয়েছো। কারণ ওর আবার এইসব জিনিস পছন্দ না, ওর আবার একটু মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করলে লাল লাল করে ওটা খেতে ভালোবাসে ও। আমার ছেলেকে যা দেওয়া যায় সেটাই খায়, কিন্তু ও বেগুনটা খেতে ভালোবাসে না। হয়তো ঝোলটা খাবে, আলুটা খাবে, কিন্তু বেগুনটা খাবে না, কারণ বাচ্চা কাচ্চা সবজিটা তো অত খেতে ভালোবাসে না। আর মেয়ের আর আমার তো কোনো ঝামেলাই নেই, কারণ মেয়ে আর আমি মাছ মাংস আমরা বেশি পছন্দ করি না। মেয়ে আর আমি আমরা একটু নিরামিষ জাতীয় জিনিসটাই পছন্দ করি। তারপরে এই ছোটো মাছটা একটু ভালোবাসি আমি, তার জন্যই আমার বর নিয়ে এসছে। তো এখনই দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, মশলাতে দিয়ে দিয়েছি
পেঁয়াজ বাটা, তোমার হচ্ছে জিরে বাটা আর লঙ্কা বাটা দিয়ে তারপর আলুটা ভেজে নিয়ে তারপর মশলাটা কষিয়ে আলুটা দিয়ে জল দিয়ে দিলাম। এখন ঝোলটা একটু ফুটে আসলে তারপরে আমি মাছটা দিয়ে দেবো। তো মোটামুটি দেখুন আমার মাছ দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তরকারিটা নামাবো ধনেপাতা দিয়ে। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিচ্ছি। কারণ ধনেপাতা দিলে একটা আলাদা রকম টেস্ট হয়। তো তরকারিটা সত্যি মানে কি বলবো আপনাদের, মানে খেলে বুঝতে পারতেন তরকারিটা খুবই টেস্টি হয়েছিল। আজকে এরকমভাবে রান্না করেছি কারণ আমি পেঁয়াজ টেস্ট দিয়ে খুব কমই রান্না করি। এমনিতেও এটা তাজা মাছ, ঝোলটা এত টেস্ট হয়েছে, মানে আমার ছেলেও বললো মা এত টেস্ট হয়েছে আজকে তরকারিটা, খুব ভালো লাগলো তরকারিটা খেতে। তো আমার মোটামুটি সব রান্নাবান্না কমপ্লিট, চলে আসলাম সব সেরে। দেখুন অঘ্রাণ মাস, পুরো মাথা ঘেমে একদম অবস্থা শেষ, মনে হচ্ছে যে মানে এত গরম রোদের তেজ। তো আমার সব কমপ্লিট। তো আপনাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক